নমস্কার বন্ধুরা, সুমনা পোলাকে স্বাগত। আজকে আমি প্রতিদিনের মতন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। নতুন রেসিপি হলো এটা বেল 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 এখানে প্রচুর গাছ আছে। বেল পেকে পড়েছে। সে বেলের শরবত বানাবো। শরবতটা টেস্ট করার জন্য আমি একটু নারকেল ব্যবহার করব আর সাথে কলা পাকা দিয়ে আমি সুন্দর একটা বেলের শরবত বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি এই বেলটা ফাটিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, বেলটা ফাটিয়ে একদম পেকে গেছে। গাছে পেকে গেছিল, গাছ থেকে পেড়ে এনে বেলের শরবত করছে। বেলের শাঁসটা কিভাবে বার করব সেটাকে দেখিয়ে দিচ্ছি। এই চামচ আর এই যে এটা, এই দেখুন কি সুন্দর পেকে গেছে, তাড়াতাড়ি ছাড়িয়ে যাচ্ছে, খেতে খুব মিষ্টি। আর এই গরমে বেলের শরবতটা খুবই ভালো, ঠান্ডা, উপকার। আর আপনারা বাইরে যাবেন, স্কুলে যাবেন, বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসার পরে ঘরে এসে এই রকম একটা বেলের শরবত খাওয়াই দিলে শরীরে এনার্জি চলে আসবে। আমার একটা বেলে এতটা শ্বাস বেরিয়েছে। এই বেলের শ্বাসগুলো আমি হাত দিয়ে ম্যাশ করব। এর সাথে একটু ঠান্ডা জল ব্যবহার করব। এই যে হাত দিয়ে এইভাবে ম্যাশ করে শ্বাসগুলো বার করে নেব। আমি এরকম একটা ছিদ্র গামলিতে বেলের শ্বাসটা আমি ছেঁকে নেব। একেবারে সব দিচ্ছি না, আর একটু এটা হয়ে গেলে পরে এটা দেবো। খুব কম সময় সহজ পদ্ধতিতে বেলের শরবত ঘরেতে তাড়াতাড়ি বানাতে পারবেন। এই দেখুন শ্বাসটা পড়ছে, আর এই কত সহজ পদ্ধতিতে বেলটা ছেঁকে নেওয়া যায়। দেখুন বন্ধুরা, পুরোটাই এই ছিদ্র গামলিতে ছেঁকে নিয়েছি। এই যে ছিপড়ি আর দানা সব এতে রয়ে গেছে। এই দেখুন শ্বাস কত সুন্দর বেরিয়ে এসেছে। বেলের শরবতটা টেস্ট বাড়ানোর জন্য আমি দুটো কলা পাকা দিচ্ছি। কলা পাকাগুলো আপনারা চাইলে মিক্সার দিয়ে ম্যাশ করতে পারে, আমি হাত দিয়ে ম্যাশ করব। এবার আমি 2 চামচ চিনি, 2 থেকে 3 চামচ চিনি দিতে হবে। আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দেবেন। বিট লবণ আপনারা চাইলে সাদা লবণ দিতে পারেন, আন্দাজ মতন দেবেন বিট লবণ। আমি একটু চাট মশলা দিচ্ছি অল্প। আমি নারকেল কোড়া দিচ্ছি 2 চামচ। ভালো করে মিক্স করে নেব।
আমি এবার 3টে গ্লাস নিয়েছি। 3টে গ্লাসের মধ্যে আমি বরফের টুকরোগুলো দিচ্ছি। বরফ আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এর উপরে এবার বেলের শাঁসটা দিচ্ছি। আমি 2 রকম পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। একটা জল দিয়ে বানিয়ে দেবো, আর এই দুটো আমি দুধ দিয়ে বানাবো। তাই এখন আমি দুধ দিচ্ছি। এটাতে আমি জল দিচ্ছি। জল দিয়ে এইভাবে মিক্স করতে হবে। দুধ দিয়েও এইভাবে মিক্স করতে হবে। যেটা জল দিয়ে বানাইছি এতে আমি অল্প লেবুর রস দেব। লেবুর রস দিয়ে আবারও মিক্স করতে হবে। এতে 1 চামচ করে নারকেল কোড়া দিচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। এইভাবে শরবতটা বানিয়ে খাবেন আর প্রিয়জনদের, পরিবারের সকলকে খাওয়াবেন। 2টো কলা পাকা পিসগুলো দিচ্ছি। বেদানার দানা 1 চামচ করে দিচ্ছি। বন্ধুরা, মায়ের হাতের বেলের শরবত রেডি। বন্ধুরা, এই শরবতের রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। বেলের শরবতের গ্লাস পরিবেশন করার জন্য আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, এই শরবতটা খেতে এত সুন্দর হয়েছিল কি আমার 2টো খুদে সোনাও বলছে, মাম্মা এই শরবতটা খুবই খেতে ভালো হয়েছে, তুমি আবার করে দেবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।